আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো সস তৈরি করব। তার জন্য এখানে আমি টমেটো নিয়েছি, পাকা টমেটো। এখন টমেটোগুলোকে ধুয়ে নেব। টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। টমেটোগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি কেটে নেব। টমেটোটাকে আমি এরকম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, পাতলা করে। যেহেতু আমি টমেটোটাকে ব্লেন্ড করব না, তার জন্য আমি এরকম কুচি করে কেটে নিয়েছি। টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি। এখন দিয়ে দিব কয়েক পিস লং, দিয়ে দিব লবণ। এখন লবণ আর লংটাকে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। টমেটোতে যতটুকু পানি আছে সেই পানি দিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন ঢাকনা খুলে একটু নেড়ে দেব, যাতে করে নিচে কিছু লেগে না আসে। টমেটোর পানিটা আমি আরো বেশি শুকিয়ে নেব। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নেব। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে টমেটোটাকে ঠান্ডা করে নেব। টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এরকম একটা চালনের সাহায্যে টমেটোটাকে জেলে নেব। টমেটোটাকে আমি চেলে নিচ্ছি। চালার পর যে অবশিষ্ট অংশটা রয়েছে এটা আমি ফেলে দেব। এখন আমি একটা প্যানে ফেলে নেওয়া টমেটোটা ঢেলে দেব। এখন দিয়ে দেব সামান্য মরিচ গুঁড়া। আমি এখানে বেশি ঝাল দেব না, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দেব চিনি, মিষ্টিটাও আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। আমার কাছে টমেটো সসটা একটু মিষ্টিই ভালো লাগে। চিনিটাকে মিশিয়ে নেব। এখন 2 টেবিল চামচ তেঁতুলের মাড় অ্যাড করে দেব। এই পর্যায়ে আপনারা মিষ্টিটা আর লবণটা চেক করে নেবেন। আমি যেহেতু প্রথমে লবণ দিয়েছি, তাই এখানে আর লবণ দিব না। এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, নইলে দলা পাকিয়ে যাবে। এ পর্যায়ে এসে আমি সামান্য বিট লবণ অ্যাড করে দেব। আর দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স। এই দুইটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
টমেটো সসটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ এটা নামানোর পর আরও ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল টমেটো সস, কোনো প্রকার ব্লেন্ড করার ঝামেলা ছাড়া। আপনারাও বাসায় খুব সহজে কোনো প্রকার কেমিক্যাল ছাড়া কিন্তু এই সসটা বানিয়ে নিতে পারেন, আর এই সসটাকে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।